শফিকুল ইসলাম শফিক জানতেছেন, আমাদের এলাকার ইমাম নবীজিরকে হাজির নাজির মানে তার পেছনে নামাজ পড়া যাবে কিনা? সমস্যা হলো আমাদের এলাকার সব ইমামই এরকম, তাদের পেছনে নামাজ পড়া গেলে মসজিদে যাওয়াই বন্ধ হয়ে যাবে, নামাজ পড়া না গেলে মসজিদে যাওয়াই বন্ধ হয়ে যাবে, অনেক বিপদে আছি। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত, তিনি সব জায়গায় চলে আসেন, আমাদের সব কিছু দেখেন, কন্ট্রোল করেন। আল্লাহ তাআলার যে সিফাত আছে, আল্লাহ তিনি আমাদের কে সবসময় নিয়ন্ত্রণ করেন, সব জায়গায় উপস্থিত হয়ে যান। আল্লাহর যে গুণাবলীগুলো স্পষ্টত উল্লেখ আছে, সিফাতগুলো আছে, সেগুলো যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাবিত করা হয় এবং আল্লাহর পর্যায়ে তাকে স্থাপন করা হয়, তাহলে সে কিন্তু শিরকে আকবর। শিরকে আকবরে লিপ্ত হলে কোনো ইমাম তার পেছনে নামাজ পড়া জায়েজ নেই। যদি আশপাশে এরকম কোনো মসজিদে না পাওয়া যায় যে মসজিদে শিরকে আকবরে লিপ্ত ইমাম ছাড়া কোনো ইমাম আছেন, এরকম যদি কোনো মসজিদ না পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে নিজেরা কয়েকজন মিলে জামাতের অ্যারেঞ্জ করবে এবং সেখানে ভালো মসজিদের বা জামাতের ব্যবস্থা তারা করবেন, তারপরে ইমামের পিছনে নামাজ পড়বেন না। এরপরে মমতাজ পারভিন হাসি, আপনি জানতে চেয়েছেন, মুসলমানদের কি বিজ্ঞানী হওয়া জায়েজ আছে? বিজ্ঞানীদের তো অনেক সময় নাস্তিকদের সাথে তুলনা করা হয়। এটা অনেক হাইপোথেটিক্যাল প্রশ্ন বোন, আমরা এটা নিয়ে দীর্ঘ আলোচনা করা দরকার। এই সংক্ষিপ্ত পরিসর উত্তর দেওয়া কঠিন। মানুষের কল্যাণার্থে কোনো কিছু আবিষ্কার করা, বিজ্ঞান বলতে যদি আমরা শুধু এটুকু বুঝি, তাহলে সেটি জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু বিজ্ঞান এবং বিজ্ঞান চর্চা এবং বিজ্ঞানী হয়ে ওঠা, এটা নিয়ে অনেক ডিটেইল আলোচনা আছে। সেই দিকে আমরা এই সংক্ষিপ্ত পরিসরে যাচ্ছি না, সেটা ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা কোনো দীর্ঘ আলোচনায় কথা বলবো ইনশাআল্লাহ। সিরাজুল মুনিরা জানতে চেয়েছেন, অজু করার কতক্ষণ পর তাহিয়াতুল উজুর সালাত আদায় করা যায়? অজু করার পর অন্য কোনো কাজ মাঝে করার আগে আগে তাহিয়াতুল উজুর সালাত আপনি পড়ে ফেলবেন। সুজন প্রামাণিক, আপনি জানতেছেন, রুমের নিচেই বাথরুম আছে, উপরে নামাজ পড়লে কি নামাজ হবে? জি, রুমের নিচে বাথরুম থাকলে উপরে নামাজ পড়লে নামাজ হবে। সেপটিক ট্যাঙ্কের উপরে সালাত আদায় করলে সালাত হবে কিনা, এরকম একটা ভিডিও আমাদের আছে, সেখানে বিস্তারিত বলা আছে, দেখে নেবেন। এরপরে প্রশ্ন করছেন সঞ্জিদা, আপনি জানতে চেয়েছেন, অভিনয় জগৎ ছেড়ে আসা ব্যক্তির পূর্বের ছবি বা ভিডিওর জন্য তিনি এখন কি করতে পারেন? তওবা করার পরও কি তার কোনো করণীয় আছে? দেখুন, অভিনয় জগৎ ছেড়ে আসার পরও আপনার আগে যে ছবি ভিডিও ছিল, বেপর্দা যে সমস্ত ক্লিপস ছিল, সেগুলোর জন্য প্রথম কাজটা আপনি তওবা করবেন, আল্লাহ তাআলার কাছে লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করবেন, অনুতপ্ত হয়ে ফিরে এসেছেন আপনি, আলহামদুলিল্লাহ। এর পাশাপাশি আপনার সাধ্য অনুযায়ী যেগুলো ডিলিট করা সম্ভব সোশ্যাল মিডিয়া থেকে, বিভিন্ন অ্যাকাউন্ট থেকে, সেগুলো আপনি ডিলিট করে ফেলবেন বা অনলিমি করে ফেলবেন। আর প্রকাশ্যে আপনি ঘোষণা দিবেন যে যাদের কাছে এগুলো আছে, অনুগ্রহ করে আপনারা মুছে ফেলুন। আপনি এর মাধ্যমে আপনার দায়িত্বটুকু পালন করলেন, এর মাধ্যমে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনি দায় থেকে মুক্ত হয়ে যাবেন। এরপরও যদি কেউ সেগুলোকে প্রসার করেন, তাহলে তার দায়িত্ব তাদের উপরে যাবে। আপনি আল্লাহর কাছে ইস্তেগফার এবং ক্ষমা প্রার্থনা এবং নিজের দায়িত্বটুকু পালন করবেন, ইনশাআল্লাহ বিদিন। এরপর আপনার আর খুব বেশি পেরেশান হওয়ার কোনো কারণ নেই। সুমাইয়া ইসলাম লুবনা, আপনি জানতে চেয়েছেন, ইংরেজি সাহিত্যে এমন কিছু উপন্যাস কবিতা আছে যা মুসলিম হিসেবে আমাদের পড়া উচিত নয় বলে আমার মনে হয়। এমত অবস্থা আমি কি ইংরেজি বিষয় নিয়ে অনার্স করতে পারবো? দেখুন, আমরা আজ যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আমরা শিক্ষা অর্জন করার চেষ্টা করছি, এই শিক্ষা ব্যবস্থা, শিক্ষা কারিকুলামটা আসলে এমনভাবে সাজানো যে এটার মধ্যে আসলে মুসলিম প্রধান সমাজ হওয়ার কারণে আমাদের ঈমান, আমাদের যে বিশ্বাস, আমাদের যে সংস্কৃতি, এটার যে প্রভাব সেখানে থাকার কথা ছিল সেটা নেই, বরং উল্টোটা আছে। এবং এর কারণে কিন্তু দেখা যায় যে সুদ আল্লাহ তাআলা হারাম করেছেন, কিন্তু আমাদের গতানুগতিক শিক্ষা অর্জন করতে গিয়ে সুদের অঙ্ক আমাদেরকে কষতে হয়। এরকম আরও অনেক বিষয় আছে। ইংরেজি সাহিত্যের কথা আপনি বলেছেন, এ বিষয়ে এর আগেও আমরা জেনেছি যে এখানে এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমাদের ঈমানের সাথে যায় না। তো আপনি সেগুলো পড়তে পারবেন কিনা? প্রথম কথা হলো, যদি আপনি এই বিষয়ে সচেতন হন, সাবধান হন, আপনার ঈমান আকীদাকে আপনি পরিষ্কার করতে পারেন, আপনি স্ট্রং অবস্থানে থাকেন, আল্লাহ তাআলার কাছে আপনি এর জন্য সাহায্য প্রার্থনা করেন এবং ভালো আর মন্দ পরখ করবার মতো যোগ্যতা আপনার থাকে, তাহলে ইনশাআল্লাহ আপনি স্টাডি করতে পারেন এবং আপনি পড়বেন জানার উদ্দেশ্যে যে ভালো মন্দ দিক কী আছে, যাতে করে আপনি আরেকজনকে সেটি বলতে পারেন সেই জায়গা থেকে। আর যদি আপনি নিজে তার দ্বারা প্রভাবিত হয়ে
আপনার ইমান আমল খুইয়ে বসতে পারেন, সেরকম আশঙ্কা আপনার মধ্যে থাকে, তাহলে কিন্তু এই শিক্ষা অর্জন করা আপনার জন্য জায়েজ নয়। যে শিক্ষা আপনার ইমানকে হরণ করতে পারে সে শিক্ষা আপনার জন্য অর্জন না করে বরং বর্জন করাটাই হলো উচিত এবং কর্তব্য একজন ইমানদার হিসেবে।